আসসালামু আলাইকুম। আজকে আমরা প্লে স্টোরের মতো একটি অ্যাপ তৈরি করব। এর আগে আমি একটি অ্যাপের ওভারভিউ দিয়েছিলাম তৈরি করে। সো অনেকেই বলছেন যে ভাই এইচটিএমএল ফাইলটা দেন অথবা এরকম একটি ভিডিও তৈরি করে দেখান। সো এইচটিএমএল দেওয়া লাগবে না আপনাদেরকে। এখন এই ভিডিও যদি আপনারা দেখেন আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন। সো চলুন আমরা ভিডিও চলে যাই। অ্যাপ তৈরি করার আগে আমাদেরকে প্রম্পট তৈরি করতে হবে, সেজন্য আমরা চলে যাব চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটিতে এসে এখানে লিখে দিতে হবে, আমি এইটা কপি পেস্ট করে দিচ্ছি। এখানে আমি লিখেছি আমি একটি অ্যাপ স্টোর ক্রিয়েট করতে চাচ্ছি, যেখানে আমি আমার নিজের তৈরি করা অ্যাপ আপলোড দিতে পারবো এবং সেই অ্যাপ ইউজাররা আমার অ্যাপের মধ্য থেকে ইনস্টল করতে পারবে, অর্থাৎ ডাউনলোড করতে পারবে। তুমি আমার জন্য এমন একটি অ্যাপ প্রম্পট লিখে দেবে যে প্রম্পট দিয়ে হাই কোয়ালিটির অ্যাপ তৈরি করা সম্ভব। তুমি অ্যাপের ইউআই ইউএক্স ডিজাইন সুন্দর করবে এবং প্রফেশনাল কালার গ্রেডিং সহ 3D করবে এবং মনে রাখবে এটি নিয়ন এবং সফট হবে, দেখতে অত্যন্ত সুন্দর লাগবে এবং তুমি এটি একটি মাত্র সিঙ্গেল ফাইলে তৈরি করবে এবং অ্যাপের নাম হবে দিন স্টোর। এগুলো ইংলিশে তৈরি করবে। সো এখান থেকে আপনারা অ্যাপের যে নাম দেবেন সেটা চেঞ্জ করে দিবেন এবং আপনি যদি ভালো প্রম্পট লিখতে পারেন তাহলে এইখান থেকে আপনি আপনার মতো করে লিখে দেবেন। সো আমি এটা লিখে সেন্ড করার পর দেখেন এখানে কিন্তু আমাকে একটি প্রম্পট দিয়েছে। এখানে একটা কমপ্লিট অ্যাপের জন্য যে প্রম্পট প্রয়োজন সেটা কিন্তু চ্যাটজিপিটি লিখে দিয়েছে। সো এইটা এখন আমরা এখান থেকে কপি করে নেব। এজন্য এখান থেকে প্রম্পটের এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এই পর্যন্ত আমরা কপি করে নেব। এখান থেকে যে এই কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে। সো কপি করা হয়ে গেলে এবার চলে যেতে হবে ডিপসিকে। ডিপসিক দিয়ে ভালো প্রজেক্ট তৈরি করা যায়। সো এখান থেকে এই প্রম্পটটি পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দিয়ে এবার এইখানে লিখতে হবে এই অ্যাপটি ফায়ারবেস দ্বারা নিয়ন্ত্রণ করার ফাংশন তৈরি করে দেবে এবং এটি এইচটিএমএল ফাইলে তৈরি করবে। এটা লিখে এখান থেকে আবার সেন্ড করতে হবে। এইবার দেখেন এখানে আমাদের অ্যাপের জন্য কোড লেখা শুরু করে দিয়েছে। সো আমি এই কোডটি ফাস্ট করে দিচ্ছি 40x পর্যন্ত। সো কোডটি লিখতে অনেক সময় লেগেছে, সো এটা ফাস্ট করে দিলাম। এবার দেখেন আমাদের ইউজার প্যানেলের কোড লেখা শেষ। এখন আমরা অ্যাডমিন প্যানেলের কোড লিখতে বলবো। এজন্য বলবো এই অ্যাপের জন্য পাওয়ারফুল অ্যাডমিন প্যানেল তৈরি করে দাও। এটা লিখে সেন্ড করার পর আবার আমাদের অ্যাডমিন প্যানেলের জন্য কোড লিখবে। সো এটাকেও আমি ফাস্ট করে দিচ্ছি 40x পর্যন্ত। ডিপসিকে অনেক সময় নিয়ে কোড লেখে এবং এখানে অনেক বড় কোড লেখা যায়। সো ডিপসিকের জন্য আমার ভালো লাগে। সো এখানে দেখেন আমাদের কোড লেখা শেষ। এখন আমাদের এই কোডগুলো কপি করতে হবে। সেজন্য এখান থেকে যে উপরে কপির আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। এবার কপি করে নিয়ে চলে যেতে হবে হুপ ওয়েবে। হুপ ওয়েবে এসে এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করতে হবে। তারপর এইখান থেকে প্রজেক্টের নাম দিয়ে দিতে হবে। সো এইখানে আমি আমার প্রজেক্টের নাম দিচ্ছি অ্যাপ স্টোর। এইখান থেকে আমার প্রজেক্টের নাম দিলাম অ্যাপ স্টোর, তারপর ওকেতে ক্লিক করতে হবে। এবার এই প্রজেক্টের মধ্যে যেতে হবে এবং ইনডেক্স এইচটিএমএল এটা আমরা ডিলিট করে দেব। সেজন্য এটার উপর চেপে ধরে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এবার এখান থেকে প্লাসে ক্লিক করতে হবে এবং এইখানে নাম দিতে হবে অ্যাডমিন, ADMIN দিয়ে ওকে করতে হবে। তারপর এখানে যে কোডগুলো আছে এগুলা সিলেক্ট অল করে তারপর এখানে পেস্ট বাটনে ক্লিক করলে চেঞ্জ হয়ে যাবে। তারপর এটাকে সেভ দিবেন এবং ব্যাকে চলে আসতে হবে। এবার আবার চলে যেতে হবে ডিপসিকে। তারপর এখান থেকে প্রথম যে কোড আছে আমাদের ইউজার কোড, সো এটা কপি করতে হবে। সেজন্য চলে যেতে হবে একদম উপরে এইখানে। এবার এটাকে আমাদের কপি করতে হবে। কপি করে নিয়ে চলে যেতে হবে হুপ ওয়েবে। হুপ ওয়েবে এসে এখান থেকে প্লাসে ক্লিক করতে হবে এবং এখানে একটি ফাইল ক্রিয়েট করতে হবে। আমরা এই ফাইলের নাম দেব ইউজার। এখান থেকে আমরা ইউজার লিখে ওকেতে ক্লিক করব। তারপর এখানে সেমভাবে এটাকে সিলেক্ট অল করে পেস্ট করে দিতে হবে। তারপর এখান থেকে সেভে ক্লিক করে আমরা এটাকে সেভ করে নেব। এটা সেভ হয়ে গেলে এবার এখান থেকে ব্যাকে চলে আসতে হবে এবং এইখানে হুপ ওয়েবের যে লোগো আছে এটা চেপে ধরে ডিলিট করে দিতে হবে। তারপর এখান থেকে ইম্পোর্ট আইকনে ক্লিক করতে হবে এবং আমাদের একটি ইমেজ নিতে হবে। তারপর এখান থেকে ইম্পোর্ট মিডিয়া ফাইলে ক্লিক করে আপনার ফাইল ম্যানেজার থেকে একটি অ্যাপের লোগো নিয়ে নেবেন। লোগো আগে থেকে তৈরি করে নেবেন।
এবার এই কোডের মধ্যে ফায়ারবেজের কোড অ্যাড করতে হবে, সেজন্য আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে এসে এখানে লিখবেন console.firebase.google.com। এটা লিখে এখান থেকে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পর ফায়ারবেজের কনসোল পেজে নিয়ে যাবে। এখান থেকে ক্রিয়েট এ নিউ ফায়ারবেজ প্রজেক্টের উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার প্রজেক্টের নাম দেবেন, আপনার অ্যাপের যে নাম হবে সেই নাম দিলেই হবে। সো এখান থেকে আমি আমার অ্যাপের নাম দিচ্ছি দিন স্টোর। এটা লিখে তারপর কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে নিচে স্ক্রল করে একটু নিচে আসবেন। এবার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তারপর এটাকে অফ করে দিয়ে ক্রিয়েট প্রজেক্টের উপর ক্লিক করে দেবেন। এখান থেকে দেখেন আমাদের প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে। এবার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। এবার এখান থেকে স্ক্রল করে নিচে আসলে ক্রিয়েট করা প্রজেক্ট দেখা যাবে। সো এখান থেকে আমরা ক্রিয়েট করলাম দিন স্টোর, এটার উপর ক্লিক করব। তারপর এইখান থেকে যে 3 লাইন আছে এখানে ক্লিক করতে হবে। তারপর বোল্ডের উপর ক্লিক করতে হবে। এবার এখান থেকে রিয়েল টাইম ডাটাবেজে ক্লিক করতে হবে। তারপর ক্রিয়েট ডাটাবেজে ক্লিক করতে হবে। এবার এখানে যেমন আছে তেমন রেখে নেক্সটে ক্লিক করতে হবে। এবার এখানে কোনো কিছু পরিবর্তন না করে ইনেবলে ক্লিক করতে হবে। ক্রিয়েট ডাটাবেজে ক্লিক করতে হবে এবং রুলসে আসতে হবে। রুলসে এসে এখান থেকে যে ফলস আছে এখান থেকে ফলস কেটে দিয়ে ট্রু করে দিতে হবে। এখান থেকে ট্রু করে দিয়ে এবং এই নিচেটাও ট্রু করতে হবে, এজন্য এখান থেকে ফলসটা কেটে দিচ্ছি। তারপর এখানে এই ট্রু লিখে এই উপরে পাবলিশে ক্লিক করতে হবে। তারপর আবার 3 লাইনে ক্লিক করতে হবে এবং চলে যেতে হবে বোল্ডে। এবার এখান থেকে ফায়ারস্টোর ডাটাবেজে যেতে হবে। এবার এখানে ক্রিয়েট ডাটাবেজে ক্লিক করলে এই পেজে আসবে। এখানে যেমন আছে তেমন রেখে নেক্সটে ক্লিক করতে হবে। আবারও নেক্সটে ক্লিক করতে হবে। এবার এখানে যেমন আছে তেমন থাকবে। এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। এখান থেকে ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করলে এখান থেকে দেখেন আমাদের ফায়ারস্টোর ডাটাবেস ক্রিয়েট হচ্ছে। এবার আবার চলে যেতে হবে 3 লাইনে এবং চলে যেতে হবে বোল্ডে। এবার এখান থেকে অথেন্টিকেশনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে গেট স্টার্টে ক্লিক করতে হবে। এবার এখানে ইমেইলে ক্লিক করতে হবে, ইমেইল অ্যান্ড পাসওয়ার্ডের এখানে। এবার এখান থেকে এইটাকে এনেবল করে দিয়ে সেভ করে দিতে হবে। তারপর এইখান থেকে যে ইউজার আছে ইউজারের এখানে ক্লিক করতে হবে এবং অ্যাড ইউজারে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে ইউজার অ্যাড করতে হবে। সো এটাকে আমি হাইড করে দিচ্ছি প্রাইভেসির জন্য। তারপর এখানে আবার চলে যেতে হবে 3 লাইনে এবং গিয়ার আইকন, এখানে সেটিংসের মতো যে আইকন আছে এখানে ক্লিক করলে প্রজেক্ট সেটিং পাবেন, ওইখানে ক্লিক করে দেবেন। এবার এখান থেকে স্ক্রল করে নিচে আসলে এরকম একটা চিহ্ন দেখতে পাবেন কোডের, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার অ্যাপের নাম দিতে হবে। সো এখানে আমি আবারও অ্যাপের নাম দিচ্ছি দিন স্টোর। এখান থেকে আমি দিন স্টোর লিখে দিলাম এবং এখানে টিকবক্সে ক্লিক করে দিয়ে রেজিস্টারে ক্লিক করতে হবে। এবার এখানে আমাদের ফায়ারবেজের যে এসডিকে আছে সেটা ক্রিয়েট করা হয়ে গেল। এখানে যে কোডটি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের মেইন কোড। এখানে যে কনস্ট লেখা আছে কনস্ট থেকে শুরু করে এই ব্র্যাকেট পর্যন্ত এটা আমাদের এখন কপি করে নিতে হবে। এইখান থেকে একদম এই যে পর্যন্ত কপি করে নিতে হবে। সো এটা আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে চলে যেতে হবে এই যে হুপ ওয়েবের মধ্যে। হুপ ওয়েবে এসে আমরা যে প্রজেক্টে ছিলাম এখান থেকে অ্যাডমিনে চলে যাব। তারপর আমাদেরকে খুঁজে বের করতে হবে কোথায় ফায়ারবেজের এসডিকে অ্যাড করা আছে। সো এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন, নিচের দিকে দেখতে পাবেন ফায়ারবেজ কনফিগারেশন নামে একটা লেখা আছে এবং এখানে যে কনস্ট থেকে শুরু করে একদম যে পর্যন্ত আমরা কপি করে এনেছিলাম সেই পর্যন্ত এই পর্যন্ত এখানে রিপ্লেস করে দিতে হবে। তারপর এখান থেকে সেভ করে দিতে হবে। ওকে, সো আমাদেরকে আবার চলে যেতে হবে ইউজারের মধ্যে। সেমভাবে আমরা ইউজারের ফায়ারবেজ কনফিগারেশনটাও চেঞ্জ করে দেব। সো এখান থেকে কোথায় আছে এই হচ্ছে আমাদের ফায়ারবেজ কনফিগারেশনের কি। সো এখান থেকে এই কনস্ট থেকে শুরু করে এই পর্যন্ত এটা আমরা রিপ্লেস করে সেভ করে দেব। এবার এখান থেকে ব্যাকে চলে আসতে হবে।
এবং এটাকে অ্যাপে কনভার্ট করার জন্য ওই যে উপরে পাবলিশ ইওর ওয়েবসাইট আছে এখানে ক্লিক করতে হবে। এবার এখান থেকে কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। তারপর এখানে আমাদের ইমেজটা অর্থাৎ লোগোটা চেঞ্জ করে দিতে হবে। তারপর এখানে অ্যাপের নাম দিতে হবে। সো আমরা আমাদের অ্যাপের নামটি এখানে দিয়ে দিচ্ছি দিন স্টোর। এবার এখানে যে নিচে প্যাকেজ নেম দেখতে পাচ্ছেন এই প্যাকেজ নেমটা চেঞ্জ করবেন। সো এখানে আমরা প্যাকেজ নেম আমাদের ইচ্ছা মতো দিয়ে দেবো, আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে প্যাকেজ নেম দিয়ে দেবেন। সো প্যাকেজ নেম দেওয়া হয়ে গেলে তারপর এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন এবং যে ইন্ডেক্স HTML আছে এখানে এটা কেটে দিয়ে এখানে লিখবেন ইউজার। তারপর এখান থেকে আবার স্ক্রল করে নিচে আসবেন এবং যে ইমেজ অফ ফ্ল্যাশ স্ক্রিন আছে এটা সেম রাখবেন। তারপর এখান থেকে ফুল স্ক্রিন মোডটা অন করে দেবেন। তারপর হাইড টাইটেল বারটা অন করে দেবেন। এখান থেকে যা বাকি সব অপশানগুলো অফ করে দেবেন। সো নিচে এসে সব অপশানগুলো অফ করে দেবেন। তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করতে হবে। টিকমার্কে ক্লিক করার পর এখানে এরকম একটা লেখা আসবে, ওকে করবেন। তারপর আপনার ফাইল ম্যানেজারে নিয়ে যাবে, এখান থেকে যে কোনো একটি ফোল্ডার সিলেক্ট করে তারপর ওকে করে দেবেন। সেমভাবে আমরা আমাদের অ্যাডমিন প্যানেলটাকেও কনভার্ট করব, সেজন্য পাবলিশার ওয়েবসাইটে যাব, কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। তারপর এখান থেকে আমরা নাম দিয়ে দেব অ্যাডমিন। এবার এখানে প্যাকেজ নেমও চেঞ্জ করতে হবে, কারণ একই প্যাকেজ নেমে আপনার ফোনে দুইটা অ্যাপ কখনোই ইনস্টল হবে না। সো প্যাকেজ নেম চেঞ্জ করে তারপরে যে এইখান থেকে আপনাদের এটা কেটে দিয়ে এখানে অ্যাডমিন দিতে হবে। অ্যাডমিন দিয়ে তারপর যা আছে থাকবে অ্যালাউ লং প্রেসটা এখানে অন করে দেওয়াই ভালো অ্যাডমিনের জন্য। সো তারপর এখান থেকে স্ক্রল করে নিচে আসে আবার টিকমার্কে ক্লিক করতে হবে। এবার এখানে সেমভাবে এরকম একটি লেখা চলে আসবে, কনভারসেশন ফিনিশ, ওকে করবেন। তারপর এখানে ফাইল ম্যানেজারে এটাকে সেভ করে নেবেন। এবার আমরা চলে যাব ফাইল ম্যানেজারে এবং আমাদের অ্যাপগুলো ইনস্টল করব। সো এই জন্য আমরা ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের দুইটা অ্যাপ, অ্যাডমিন প্যানেল এবং ইউজার প্যানেল। সো আমরা এইগুলাকে ইনস্টল করে নিচ্ছি আমাদের ফোনে। সো প্রথমটা ইনস্টল করা শেষ এবং দ্বিতীয়টা ইনস্টল করব, এজন্য দ্বিতীয়টার উপর ক্লিক করলাম। এটাকেও আমরা ইনস্টল করে নিয়েছি। সো এবার আমরা প্লে করে দেখব আমাদের অ্যাপটা কিভাবে কাজ করতেছে। সো এই হচ্ছে আমাদের দুইটা অ্যাপ, অ্যাডমিন প্যানেল এবং ইউজার প্যানেল। সো আমরা প্রথমে ইউজার প্যানেলে ঢুকবো এবং দেখে আসবো আমাদের ইউজার প্যানেলের মধ্যে কি কি আছে। সো ইউজার প্যানেলে প্রবেশ করলাম, দেখেন এখানে কিন্তু কিছুই আসতেছে না, কারণ আমাদের কিন্তু এখানে কোনো কিছু অ্যাড করা নাই। সো অ্যাড করার জন্য আমাদেরকে যেতে হবে এখন অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেলে আমরা এখন প্রবেশ করতেছি, দেখেন অ্যাডমিন প্যানেলে ঢুকলাম এবং এইখানে কিছু ফাংশন আছে। এখান থেকে আমরা এই যে উপরে অ্যাড নিউ অ্যাপে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা একটি অ্যাড অর্থাৎ অ্যাপ যুক্ত করব। সো এখান থেকে আমি অ্যাপের নাম দিয়ে দিচ্ছি দিন স্টোর। এখানে অ্যাপের নাম দিতে হবে। তারপর নিচের বক্সে দেখতে পাচ্ছেন যে ভার্সন আছে, এখান থেকে আমরা একটি ভার্সন লিখে দিচ্ছি। এটা আমরা লিখে দিলাম। তারপর এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে, আমরা গেম রাখলাম। তারপর এখানে ডেসক্রিপশন দিতে হবে। সো আমি এখানে একটি র্যান্ডম ডেসক্রিপশন লিখে দিচ্ছি, AI জেনারেটেড অ্যাপ। এবং এখানে ইমেজ আইকন দিতে হবে, অর্থাৎ আইকন URL দিতে হবে। সো আমরা এটা আমাদের যে অ্যাডমিন প্যানেল আছে এখান থেকে আমরা নিয়ে আসবো, কপি করে আনবো দেখানোর জন্য আর কি। সো আপনারা এখানে ইমেজ IMGBতে আপলোড দিয়ে তারপর এখান থেকে ডাইরেক্ট লিঙ্ক নেবেন। সো আমার যেহেতু হাতে সময় কম, এখান থেকে আমি ইমেজ এখান থেকে কপি করে নিচ্ছি। তারপর এখান থেকে আমি এখানে পেস্ট করে দিলাম এবং ডাউনলোড URLটাও এখান থেকে আমরা কপি করে আনবো। এই যে ডাউনলোড URL, এটাকে কপি করে নিয়ে এইখানে পেস্ট করে দেব। তারপর এখান থেকে সেভ অ্যাপে ক্লিক করলে আমাদের অ্যাপটি সেভ হয়ে যাবে। সো দেখেন আমাদের অ্যাপ আপডেট সাকসেসফুলি দেখাচ্ছে। এবার এখানে দেখেন আমাদের যে অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড দেখাচ্ছে। ম্যানেজ অ্যাপে যদি ক্লিক করি এখান থেকে আমাদের অ্যাপটি এডিট করতে পারবো, তারপর এখান থেকে ডিলিটও করতে পারবো। সো এখন আমরা চলে যাব আমাদের ইউজার প্যানেলে এবং দেখব অ্যাপটি কি অ্যাড হয়েছে কি না। সো দেখেন এই হচ্ছে আমাদের অ্যাপটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা ডাউনলোডে ক্লিক করি তাহলে ডাউনলোড হয়ে যাবে অ্যাপ। সো এইভাবেই কিন্তু আপনারা প্লে স্টোরের মতো অ্যাপ তৈরি করতে পারবেন।